টুরি ঝর্ণা ভ্রমণ শেষে আমরা একই পথে ট্রেকিং করে আবার ফিরে আসি রানীঝুলা পর্যন্ত। এখানে এসে আমরা দুই একজন লোকাল মানুষের সাথে কথা বলি এবং জানতে পারি যে আমাদেরকে একই পথে রানীঝুলা হয়ে মেইন রোডে যাওয়ার প্রয়োজন নেই। এখান থেকেই ডান দিকে শর্টকাট রাস্তা দিয়ে আমরা মেইন রোড ধরতে পারি। তবে এখানে প্রধান যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে এই পুরো রাস্তাটাই উপরের দিকে খাড়া ঢালের মতো। এত দূর ট্রেক করে আসার পরে এই রাস্তাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আবার পাহাড় চড়তে হচ্ছে। পাহাড় পুরা খাড়া রাস্তা উপরে চলে গেছে, ওই নিচে মানুষ। পাহাড় চড়তে চড়তে শেষ হয়ে গেলাম। বাহ, ভেরি এনার্জেটিক পারসন। এখানের এই রোড দিয়ে উঠতে উঠতে আমরা মেইন রোডে এসে পৌঁছলাম। এটা হচ্ছে মেইন রোড। এখন এখান থেকে আমরা গাড়ি নিয়ে যাব ভক্তপুর। আমরা আনুমানিক 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পরে এই বাসটি আসে এবং আমরা এটাতে চড়ে বসি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ভক্তপুর দরবার স্কয়ার। এই বাসে আমাদের ভাড়া গুনতে হয় 50 নেপালি রুপি। প্রায় মিনিট 30 থেকে 35 লাগে আমাদের ভক্তপুর কামালবানিয়াক পৌঁছাতে। কামালবানিয়াক থেকে আমি এখন যাচ্ছি দরবার স্কোয়ারের দিকে। তো এখান থেকে গুগল ম্যাপ দেখেই হেঁটে হেঁটে চলে যাওয়া যায় 1.2 কিলোমিটার। হেঁটে 10 থেকে 15 মিনিট সময় লাগবে কামালবানিয়াক থেকে। তো সেখানে আমরা এখন যাচ্ছি দরবার হলের দিকে। তো চলেন আমরা যাই। দরবার হলে যাওয়ার পথে স্ন্যাক্স হিসেবে আমরা পানিপুরি আর জোজো দই, যেটা কিনা দরবার হল এলাকার একটা বিখ্যাত দই, সেটা ট্রাই করি। তারপর আমরা আবারও দরবার স্কোয়ারের দিকে যাত্রা শুরু করি। কামালবানিয়াকের ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে যখন আপনি দরবার স্কোয়ারের দিকে আগাবেন তখনই অনুভব করবেন আপনি যেন কিছুটা সময়ের পিছনের দিকে ফিরে যাচ্ছেন। প্রাচীন ইটের প্রাচীর, কাঠের সূক্ষ্ম খোদাই আর রাজকীয় আভিজাত্যের ছোঁয়া আপনাকে স্বাগত জানাবে। এখানেই রয়েছে নেপালের রাজকীয় ইতিহাসের হৃদয় দরবার হল। দরবার হল শুধু একটি ভবন নয়, বরং শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও ক্ষমতার প্রতীক। দরবার মানে রাজপ্রাসাদ আর হল মানে বিশাল আনুষ্ঠানিক কক্ষ। মল্ল রাজারা 1600 শতকে এর নির্মাণ শুরু করেন। পরে শাহ রাজারা এর সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধি করেন। রাজা পৃথিবী নারায়ণ শাহ যখন 1768 সালে কাঠমান্ডু জয় করেন তিনি এটিকে তার রাজপ্রাসাদ ঘোষণা করেন। এখানেই অনুষ্ঠিত হতো রাজাদের অভিষেক, বিদেশি দূতদের অভ্যর্থনা, ধর্মীয় অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। ভেতরে পা রাখলেই চোখে পড়বে নেপালি, মুঘল ও ইউরোপীয় স্থাপত্যশৈলীর চমৎকার মেলবন্ধন। স্বর্ণদীপ্ত স্তম্ভ, কাঠের খোদাই করা দরজা, উঁচু চূড়া আর রাজসিংহাসন, প্রতিটি জিনিস যেন এক একটি গল্প বলে। ছোট ছোট কক্ষগুলো একসময় ছিল প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র, আর দেয়ালের চিত্রকর্মে ধরা আছে নেপালের অতীত গৌরব। দরবার হলের চারপাশেই বিস্তৃত কাঠমান্ডু দরবার স্কয়ার, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। একসময় এটি ছিল মল্ল রাজাদের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। স্কয়ারে দাঁড়িয়ে চারপাশে তাকালেই চোখে পড়বে নানা ঐতিহাসিক স্থাপনা, যেমন হনুমান ঢোকা দরবার, কুমারী ঘর, তালেজু মন্দির, জগৎনারায়ণ মন্দির, শিব পার্বতী মন্দির এবং বিশাল ঘণ্টা। স্কয়ারটি নেপালের বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। রাজ্যাভিষেক, যুদ্ধ, রাজনৈতিক চুক্তি আর উৎসবের মহাসমারোহ। যদিও 2015 সালে ভূমিকম্পে এর বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবুও পুনর্নির্মাণ ও সংরক্ষণ কাজের মাধ্যমে এটিকে আবারও প্রাণ ফিরে পাচ্ছে। ভক্তপুর দরবার স্কোয়ারে অনেক অনেক মন্দির থাকলেও একটা মন্দির সম্পর্কে না বললেই নয়। এর নাম হচ্ছে নেতাপোল মন্দির। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিখ্যাত নেতাপোল মন্দির। এটা ভক্তপুর দরবার স্কোয়ারের ঠিক দক্ষিণ অংশে তৌমুধি স্কোয়ারে অবস্থিত। এর নির্মাণকাল 1702 খ্রিস্টাব্দে, নেপালি সন 822। আর এটা নির্মাণ করেন মল্ল রাজবংশের শ্রেষ্ঠ রাজাদের একজন, রাজা ভূপতি মল্ল। এই মন্দিরটি শক্তিশালী দেবী সিদ্ধি লক্ষ্মীকে উৎসর্গ করে নির্মাণ করা হয়। রাজা ভূপতি মল্ল এর শাসনকাল ছিল ভক্তপুরের স্থাপত্য ও শিল্পকলার এক স্বর্ণযুগ।
এই মন্দির সেই যুগেরই অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। সিদ্ধিলক্ষ্মী হলেন হিন্দু ধর্মের এক শক্তিশালী দেবী, যিনি শক্তি, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। তবে এই মন্দিরের দেবী সাধারণ লক্ষ্মীর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী রূপে পূজিত হন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দির নির্মাণ করা হয়েছিল ভৈরব দেবতার শক্তি সামলানোর জন্য, কারণ পাশেই রয়েছে ভৈরবনাথ মন্দির। শুধুমাত্র পুরোহিতগণই মূল দেবীর কক্ষে প্রবেশ করতে পারেন। এই মন্দির 30 মিটার উচ্চতা বিশিষ্ট এবং এটি ভক্তপুর তথা নেপালের সর্বোচ্চ প্যাগোডা শৈলীর মন্দির। নেতাপোল নামের অর্থ হলো 5 তলা বিশিষ্ট মন্দির। নেতা মানে 5 আর পোলা মানে তলা। এই মন্দিরটাতে 5টা স্টেপ আছে। যেমন প্রথমেই দেখতে পারতেছেন এই যে আমার পিছনে দুইটা, এটা একজন হচ্ছে মল্লা আর আরেকজন হচ্ছে পাট্টা। এরা দুইজন হচ্ছে দুইটা কি বলবো কুস্তিগির, অনেক শক্তিশালী এরা। একজনের নাম মল্ল, একজনের নাম পাট্টা। আর এরপরে আমরা যদি একটু উপরে উঠি, সেকেন্ড স্টেপে আমাদের এখানে আছে হচ্ছে দুইটা হাতি। এই যে দুইটা হাতি, তো এখানের মধ্যে পৌরাণিক কাহিনী অনুযায়ী যেটা বলা হয় সেটা হচ্ছে যে মল্ল আর পাট্টা যে দুইজন কুস্তিগির আছে তাদের থেকে 10 গুণ বেশি শক্তিশালী হচ্ছে এই দুইটা হাতি। তো এরপরের স্টেপে যখন আমরা যাব তখন এখানে হচ্ছে দুটো সিংহ। তো এই সিংহ দুটো হচ্ছে আর তৃতীয় স্তরের রক্ষী, যারা হাতিগুলোর থেকে 10 গুণ বেশি শক্তিশালী। আর এর পরের স্টেপে যদি আমরা যাই তখন আমরা দেখবো এখানে দুইটা গ্রিফিন পাখি আছে, যেটা হচ্ছে সিংহ আর হচ্ছে ঈগল পাখি সংমিশ্রণে বানানো একটা পৌরাণিক প্রাণী। তো এটা হচ্ছে এই নিচের সিংহগুলার থেকে আরও 10 গুণ বেশি শক্তিশালী। আর এরপরে যেটা লাস্ট স্টেপে আসলে আমরা দেখতে পাই এখানে হচ্ছে দেবী সিদ্ধিলক্ষ্মী, যার জন্য এই মন্দিরটা বানানো হয়েছে। সে এদের সবার থেকে 10 গুণ বেশি শক্তিশালী। তো এটাই হচ্ছে দেবী সিদ্ধিলক্ষ্মীর অনুসারে বানানো যেই মন্দির, যেটার নাম নেতাপোল মন্দির। দরবার হলে ঘোরাঘুরি শেষ করলাম। তো আজকের দিনে মোটামুটি আমরা ভালোই ঘোরাঘুরি করছি। এখন আমি সব কিছু দরবার হল থেকে বের হয়ে যাচ্ছি এবং আমার হোটেলের উদ্দেশ্যে আমি রওনা হচ্ছি। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দরবার স্কোয়ার ছেড়ে আমি বাস স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ₹50 বাস ভাড়া দিয়ে আমি পৌঁছে যাই থামেল রত্না পার্ক। বাস থেকে নেমে হোটেলে ফিরে যাওয়ার পথে আমি নেপালের বিখ্যাত বাফ মোমো ট্রাই করি। এতে আমার খরচ পড়ে 120 নেপালি রুপি। নেপালে গিয়ে আমি কি খেলাম সেটা নিয়ে আলাদা ব্লগ থাকবে। আমি হোটেল পৌঁছে যাই এবং আজকের দিনের হোটেলের ভাড়া 750 নেপালি রুপি পে করে দেই। আর এছাড়াও রাতের জন্য আমার 200 নেপালি রুপি খাবার খরচ হয়। আজকের দিনের টোটাল অ্যাক্টিভিটি এই ছিল। এ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এপিসোড 6-এ থাকছে আমি কিভাবে থামেল থেকে পোখারা গেলাম এবং পোখারাতে আমার কি অ্যাডভেঞ্চার ছিল সব কিছু নিয়ে বিস্তারিত। সাথেই থাকবেন আর এভাবেই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।